আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আরকে টেলিসের পক্ষ হইতে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একদম সহজ নিয়মে কাপড়ের মাপের হিসাব বের করতে হয়। ঠিক আছে, তো বন্ধুগণ দেরি না করে চলুন ভিডিও স্টার্ট করি। দেখুন, একদম ছোট্ট একটা ভিডিও, আপনাদের সকলের প্রতি অনুরোধ রইল ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন, কোনো প্রকার টানাটানি করবেন না। ঠিক আছে, তো যারা সেলাই কাজে নতুন শিখতেছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারী হবে। ঠিক আছে, তো আমরা অনেক সময় কি করি, সঠিক মাপ না জানার কারণে একটা কাপড় বানাতে গিয়ে হয়তো কম পড়ে যায়, নাহলে বেশি পড়ে যায়। কাজেই যাতে কম বেশি না হয়, একদম সঠিক নিয়মে কতটুকু কাপড় লাগবে একটি জামা তৈরি করতে, আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব একদম এ টু জেড। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অনেক উপকার পাবে এই ভিডিওটি দেখে। তো অবশ্যই দেখুন, এখানে ধরুন এটা একটা জামা লম্বা, এখান থেকে এই পর্যন্ত জামার লম্বা হচ্ছে আমাদের কত, 36 ইঞ্চি। ঠিক আছে, তো 36 ইঞ্চি একটি জামা বানাতে আমাদের কতটুকু একুরেট কাপড় লাগবে সেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। জামাটি হবে আমাদের 3/4 হাতা দিয়ে, ধরুন 3/4 হাতা দিয়ে আমি জামাটি বানাবো। কাজে আমাদের জামাটি কতটুকু, আমাদের কতটুকু পরিমাণ কাপড় নিলে জামাটি একদম একুরেট হবে, কোনো প্রকার শর্ট হবে না, কম হবে না, বেশি হবে না। ঠিক আছে, তো দেখুন এখানে 36 ইঞ্চি জামাটির লম্বা, 36 ইঞ্চি লম্বা জামাটির জন্য আমরা কি করব, ধরুন এখানে জামাটির লম্বা আছে 36 ইঞ্চি। ঠিক আছে, তাহলে 36 এর আমরা ডাবল দিব, অর্থাৎ 36 যোগ 36, তাহলে 36 আর 36 আমাদের আসতেছে কত, 72। এখানে আমাদের 72 ইঞ্চি কাপড় যখন আমরা ডাবল বাস দিব 36 যখন আমরা আরো আরেক 36 যোগ দিব, তখন এটাকে আমাদের আসতেছে কত, 36 দুগুণে 72 ইঞ্চি। তো আমরা এখন কি করব, 72 সাথে আমরা আরো 3 ইঞ্চি যোগ করব। ঠিক আছে, তখন আমাদের আসতেছে কত, 75 ইঞ্চি। ঠিক আছে, আমাদের আসতেছে আরো কত, 72 সাথে যখন আমরা 36 থেকে ডাবল বাস দেওয়ার পর 72 ইঞ্চি আসছে, 72 সাথে আমরা আরো 3 ইঞ্চি যোগ করছি, তখন আমাদের আসতেছে কত, 75 ইঞ্চি। ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে হবে। ঠিক আছে, তো এখন আমরা এই যে 75 ইঞ্চি কাপড় আমাদের বের হয়েছে, এখন আমরা কি হাতার কাপড় কিন্তু নেই। হ্যাঁ, তখন 75 সাথে দেখুন, এই 75 প্লাস এখানে আরো 20 ইঞ্চি যোগ করব। ঠিক আছে, তখন সর্বমোট আমাদের আসতেছে কত, 95 ইঞ্চি। ঠিক আছে, তো সর্বমোট আমাদের আসতেছে 95 ইঞ্চি। এখন আমরা কি করব, আমরা জানি 36 ইঞ্চিতে কত, 1 গজ। ঠিক আছে, এখন আমরা এই 36 দিয়ে 95 এ আমরা ভাগ দিব। এখন আমাদের ভাগ দিয়ে দেখবো আমাদের কতটুকু আসতেছে। দেখুন, 36 দিয়ে 95 ভাগলে তো 36 দুগুণে আমাদের কত আসতেছে, 72। আমরা সর্বমোট কাপড় আমাদের 95 না, তো 95 ভাগ 36, তো আমাদের কাপড় আসতেছে কত, 2 গজ 6 গিরা। ঠিক আছে, আমাদের কাপড় লাগবে এখানে মোট 2 গজ 6 গিরা। ঠিক আছে, তো বন্ধুরা, ভিডিওটিতে বুঝতে যদি আপনাদের কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। 2 গজ 6 গিরা কাপড় হলে আমরা এই 36 ইঞ্চি লম্বা জামাটা একদম একুরেট ভাবে তৈরি করে নিতে পারবো। ঠিক আছে, তো বন্ধুগণ, আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।